হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আপনারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, আশা করব সকলেই 19তম শিক্ষক নিবন্ধন বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক। যারা 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দিবেন মন স্থির করেছেন এবং মানসিকভাবে স্থির করেছেন এবং প্রিপারেশন নেওয়া শুরু করবেন বা করেছেন, তারা এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যেভাবে 2 মাস মাত্র প্রিপারেশন নিয়ে শিক্ষক হয়েছিলাম এবং কী শর্ট টিপস ট্রিক্স আমি ফলো করেছিলাম এবং কী করেছিলাম যার জন্য ভাইভাতে খুব একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে পেরেছিলাম, সব কিছু থাকবে এই একটি মাত্র ইউটিউব চ্যানেলে। তাই আপনার উচিত কোনো কিছু না ভেবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে যে বেল বাটনটি আছে সেটা চেপে দিবেন, যাতে আমি ভবিষ্যতে যে কোনো 19তম নিবন্ধন বা যে কোনো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যে ভিডিওটি দিই আপনার কাছে চলে যায়। ভিডিওর টপিক্সটি আজকে হতে যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ। যারা ভিডিওটি টেনে দেখতে ইচ্ছুক তাদেরকে বলবো যে এখনই ভিডিও থেকে বেরোয় যান, কারণ আজকে ভিডিওটি টেনে দেখলে হবে না। যারা আমি কথা দিচ্ছি, যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তারা অন্য 5 জন 10 জন 100 1000 1 লাখ শিক্ষার্থী থেকে এগিয়ে থাকবেন। আপনি কি এগিয়ে থাকতে চান? আপনি কি শিক্ষকতা হতে চান? শিক্ষক এই মহান পেশায় আসতে চান? যদি নিজের ভিতরে এই আকাঙ্ক্ষা লালন করেন তাহলে এই ভিডিওটি টানবেন না। একটু সময় যাবে, 10 থেকে 15 মিনিট জীবন থেকে চলে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি যদি 10-15 মিনিটে আপনার যদি জীবন বদলানোর মতো করে টিপস এবং ট্রিক্স এবং সাজেশন পেয়ে যান, তাহলে কিন্তু সেটা হবে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই বলবো, কেউ টানবেন না ভিডিওটি, একদম শর্টের ভিতরে করব, বেশি বিস্তারিত যাব না। আপনাদেরকে জানাই দিব যে 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, আপনারা সকলে জানেন যে 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কী হবে। 19তম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একটু আগের থেকে চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে 200 মার্কের এমসিকিউ হতে পারে, আবার এরকমও হতে পারে এমসিকিউ প্লাস লিখিত মিশ্রণ, যেটা একই দিনে হবে। তাহলে এমসিকিউ মিশ্রণ হোক বা শুধু এমসিকিউ হোক, তাতে কিন্তু জেনারেল সাবজেক্ট সবার থাকবে, তার মানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এটি কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে অন্য মানুষের থেকে আগায় থাকবেন। যদি ধরি যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে 100 মার্ক থাকবে, এই 100 মার্কের ভিতরে কিভাবে পড়লে আপনি 70-80 পর্যন্ত পেয়ে যেতে পারেন, তা সব কিছু খুঁটিনাটি থাকবে একটি মাত্র ভিডিওতে। তাই আবার বলবো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোনো কোশ্চেন থেকে থাকলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবং সর্বোপরি বলবো যে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে আমার ভিডিওটি লাইক করে দিবেন। চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। এখানে দেওয়া আছে 19তম শিক্ষক নিবন্ধন 100 নম্বরের সাধারণ বিষয়গুলো কিভাবে কভার করবেন। প্রিলি পরীক্ষার 100 মার্কের প্রস্তুতির পূর্ণাঙ্গ গাইডলাইন থাকবে এই ভিডিওতে। তার মানে বুঝতে পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কেউ মিস করবেন না। একটু সময় দিন, 10 মিনিটের ভিতরে ভিডিওটি শেষ হয়ে যাবে, তারপরে আপনারা অনেক উপকৃত হবেন। চলুন প্রথমে চলে যাই। প্রথমে জেনারেল নলেজ বিভাজন, জেনারেল যে সাবজেক্টগুলো থাকবে, যেগুলো সবাইকে এক্সাম দিতে হবে, তার ভিতরে কী থাকবে: বাংলা ভাষা ও সাহিত্য 25 নম্বর, ইংরেজি ভাষা ও সাহিত্য 25 নম্বর, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 25 নম্বর, গণিত ও মানসিক দক্ষতা 25 নম্বর। তাহলে জেনে গেলেন যে 100 মার্কের বিভাজন কীভাবে হবে। বাংলাতে থাকবে কি অনেক রকম থাকবে, যার ভিতরে মেইন থাকবে ব্যাকরণ, যেখানে বচন, কারক, ক্রিয়া ও উপসর্গ, প্রত্যয়, তাছাড়া বিভিন্ন রকমের জিনিস আছে, যেটি আপনি 18তম শিক্ষক নিবন্ধনে যে সিলেবাসটি আছে সেটি দেখলে একটি ধারণা পাবেন। তার ভিতরে সাহিত্য যুগ থাকবে, সাহিত্যের ভিতরে থাকবে মধ্যযুগ, আধুনিক যুগ, সাহিত্যিক ও তাদের রচনা, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক রবীন্দ্র, নজরুল, শরৎচন্দ্র। তার মানে বুঝতে পারেন বাংলা সাবজেক্ট কিন্তু আপনাকে বাংলা দ্বিতীয় পড়তে হবে, সাহিত্যিক বিষয়ে পড়তে হবে, এবং বাংলার যে প্রাচীন সাহিত্য আছে সেগুলো সম্পর্কে জানতে হবে, এবং গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিকদের সম্পর্কে আপনাকে জানতে হবে। এগুলো আমি বলবো যে এখন যদি বেশি সময় হাতে না পান এবং আপনারা যদি শুরু থেকে শুরু করতে চান, তাহলে যে কোনো একটি বই নিয়ে নেবেন যেটি শিক্ষক নিবন্ধনের জন্য ভালো হবে, এমন একটি বই নিয়ে নেবেন। বা বিসিএস এর বই যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কোনো বই কিনতে হবে না, ওইটা দিয়ে পড়া শুরু করুন। এখানে কয়েকটি বিসিএস এর কথা বলা আছে, কিন্তু আমি বলবো আপনার কাছে যে বইটি আছে সেই বইটি নিয়ে পড়া শুরু করুন। এবং পড়ার সাথে সাথে বিসিএস এবং শিক্ষক নিবন্ধনের যে আপনার কোশ্চেন ব্যাংক আছে, তার মানে এ পর্যন্ত যে শিক্ষক নিবন্ধন হয়েছে এবং এ পর্যন্ত যে বিসিএসগুলো হয়েছে, দশম থেকে 46 বিসিএস যেগুলো হয়েছে, তার প্রিলির কোশ্চেন বাংলা, এবং 1 থেকে 18তম যে শিক্ষক নিবন্ধন হয়েছে তার যে বাংলার কোশ্চেন আছে সেগুলো নিজে প্র্যাকটিস করা শুরু করুন, তাহলে দেখবেন অনেক আগায় যাবেন। ইংরেজিতে গ্রামার থাকবে, যেগুলো আছে যেমন এখানে দেওয়া আছে টেন্স, ভয়েস, ন্যারেশন, প্রিপারেশন, এছাড়াও কিছু আছে যেগুলো আপনি দেখে নেবেন। ভোকাবুলারি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সিনোনিম ও অ্যান্টোনিম। এটা ভোকাবুলারি আপনাকে যদি জানতে হয় তাহলে একটা ভোকাবুলারি বই কিনে আপনাকে দিনে 5টা করে ওয়ার্ড হলেও নতুন ওয়ার্ড শিখতে হবে এবং তার সম্পর্কে ব্যবহার সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি অনেক আগায় থাকবেন। এখানে কয়েকটি বই দেওয়া আছে এবং যেখানে আমি বললাম দৈনিক 5 থেকে 10টি ভোকাবুলারি আপনাকে মুখস্থ করতে হবে, এবং বিসিএস এবং এনটিএসসির পূর্ববর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে দৈনন্দিন বেসিসে তার প্র্যাকটিস করতে হবে এবং মডেল টেস্ট দিতে হবে। সাধারণ জ্ঞান বিষয়ে কিছু বলার নেই, এটার থাকে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক। বাংলাদেশ বিষয় যেমন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে আপনাকে জানতে হবে,
নতুন আমাদের যেহেতু 2024 সালে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের কী কী ঘটনাবলী খুবই গুরুত্বপূর্ণ আছে সেগুলো জানতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে, আমাদের সংবিধানে সম্পর্কে ধারণা রাখতে হবে। যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে ধারণা এখন থেকে শুরু করে দিন। এবং যেটা আপনাকে বলেছি, যেটা অব্যর্থ ওষুধ হিসেবে কাজ করবে, সেটি হলো আপনাকে বিসিএস কোশ্চেন ব্যাংক 10ম থেকে 46 এবং 1 থেকে 18তম শিক্ষক নিবন্ধনের যে এমসিকিউ যে কোশ্চেন আছে সেগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, এবং তার আশেপাশের জন্য কোশ্চেন আসলেও আপনি যেন মিস না করেন। আমি কথা দিচ্ছি এগুলো করলে আপনি অনেক অনেক আগায় থাকবেন। এখানে বলা আছে যেমন পড়ার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আছে, হ্যাঁ পড়তে পারেন। দৈনিক পত্রিকা যদি পড়তে পারেন অনেক অনেক ভালো হবে। এটার অভ্যাস আমার ছিল না, কিন্তু আমি এক্সামের আগে করেছিলাম, সেটাই আমাকে অনেক অনেক হেল্প করেছিল। এবং সাথে তো বলেছি যে আপনার মডেল টেস্টও দিতে হবে, সাথে বিসিএসের যে কোশ্চেন ব্যাংক আছে সেটাও পড়তে হবে। গণিত ও মানসিক দক্ষতা, এখানে গণিতের টপিকগুলো দেওয়া আছে, আপনি দেখবেন। মানসিক দক্ষতা আমি বলবো কিছু করা লাগবে না, আপনি বিসিএসের যে মানসিক দক্ষতা আছে ওগুলো করে যাবেন। হুবহু ওখান থেকে কমান আসছিল 18তমতে, মানে আপনার সেম যদি ম্যাথের যদি সেম নাম্বারও না থাকে কিন্তু সেম টাইপের ম্যাথই আসছিল, তাই বলবো যে আর অন্য কিছু দেখা লাগবে না, জাস্ট বিসিএসের আইকিউ দেখলেই হবে। এবং ম্যাথের ভিতরে কি কোনগুলো বেশি আসে, যেগুলো শতকরা, লাভান, ক্ষতি, গড়, অনুপাত, এগুলো যেহেতু বেশি আসে। এবং বীজগণিতের সাধারণ ধারণা নেবেন। যারা আমার মতো জ্যামিতিতে একটু স্লো আছেন বা যারা একটু জ্যামিতি কম বোঝেন, তারা কিন্তু জ্যামিতির দিকেও খোঁজ নিতে হবে, যেখানে জ্যামিতি থেকে বেশ ভালো কোশ্চেন আসে। সেগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে এবং ধারণা রাখার যেটা মূল মন্ত্র বলে দিয়েছি, বিসিএস কোশ্চেন ব্যাংক, সেখান থেকে আপনাকে দেখে দেখে পড়তে হবে। শেষ কথা বলবো, শেষ করে দেবো ভিডিওটি, বেশি বড় হয়নি, 7 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে, 7-8 মিনিটের ভিতরে। দেখেন, শেষ কথা হচ্ছে পূর্ববর্তী বছরের প্রশ্ন বিশ্লেষণ করুন। আমি কিন্তু সববার বলেছি এটা করাই লাগবে আপনাদের। আমি বলতেছি যে এটা যে কি হেল্প করবে, আপনি পরীক্ষা দেওয়ার দিন মনে করবেন যে স্যার বলছিল, এডুকেশন হাব বিডির স্যারটা বলছিল যে পূর্ববর্তী বছরের কোশ্চেন সলভ করতে আমি করেছি এবং আমি অনেকগুলো কমান পেয়েছি। এগুলো বলতে হবে আপনাকে, আমি কথা দিচ্ছি এগুলো হবে। এবং মডেল টেস্ট দিন এবং ভুল সংশোধন করুন, এটা কিন্তু আমার জন্য খুবই হেল্প করেছে। দেখুন এখানে বলা আছে মডেল টেস্ট দিন এবং ভুল সংশোধন করুন। মডেল টেস্ট দিলে হবে না, ধরেন আপনি পড়া শুরু করলেন, একটা মডেল টেস্ট দিলেন, দেখা যাচ্ছে আপনি 50 পেয়েছেন বা 40 পেয়েছেন বা 30 পেয়েছেন। আপনার কোথায় কোথায় ভুল যাচ্ছে, কোন সাবজেক্টগুলোকে আপনার ল্যাকিংস আছে, সেগুলো ভালো করে পড়া শুরু করুন। পরের সপ্তাহে আবার একটি দিন, দেখলেন আপনি 35 পাচ্ছেন বা 25 পাচ্ছেন। যদি কমে যেয়ে থাকে, কেন কমে যাচ্ছে, কী করলে আরও বাড়বে, সেগুলো আপনার নিজের স্ট্র্যাটেজি মেনটেন করে চলতে হবে। প্রত্যেকবার চেষ্টা করবেন মডেল টেস্টটি সময় যদি 1.5 ঘন্টা মডেল টেস্ট দেন, তাহলে সেগুলো অবশ্যই 1 ঘন্টা 15 মিনিট বা 10 বা 15 মিনিট গ্যাপ রাখবেন, যে আপনার সময় 10 বা 15 মিনিট কম। কারণ পরীক্ষার হলে গিয়ে দেখা যায় যে খাতায় সাইন করা হোক, ওখানে নার্ভাসনেসের কারণে হোক, 10-15 মিনিট সময় এমনি চলে যায়। সেজন্য আমি এই কাজটি অনেক করেছিলাম, যে আমি 1 ঘন্টা 30 মিনিটের বা 1 ঘন্টা যে পরীক্ষাটি ছিল সেগুলো 10 থেকে 15 মিনিট কমিয়ে নিয়ে প্র্যাকটিস করতাম। মোবাইল অ্যাপ ব্যবহার করুন। আমার কাছে যদি আপনারা একটা মোবাইল অ্যাপ সম্পর্কে জানতে চান, আমি বলবো সেটা অবশ্যই হবে লাইভ এমসিকিউ। অনেক অনেক মানসম্মত কোশ্চেন থাকে, যদিও সেটা একটু কঠিনের দিকে চলে যায়। অনেকে আছেন যারা ডিমোটিভেট হয়ে যান কঠিন কোশ্চেন দেখলে, বাট আমি বলবো যে যদি আপনাদের সম্ভব হয় লাইভ এমসিকিউটি দেখতে পারেন। অনেক অনেক ভালো কোশ্চেন ব্যাংক আছে সেখানে, সব কিছু আছে। 18 পর্যন্ত যে শিক্ষক নিবন্ধনের কোশ্চেন আছে সেখানে আছে, বিসিএসের কোশ্চেন আছে, সব কিছু সেখানে আছে। আপনি যদি ফোন বা ল্যাপটপ ইউজ করে পড়াশোনা করতে চান, তাহলে অবশ্যই লাইভ এমসিকিউ আপনি দেখতে পারেন। লাস্টে কিছু টিপস দিয়ে ভিডিওটি শেষ করে দিব। টিপস হলো নিয়মিত অধ্যয়ন প্লাস প্র্যাকটিস সফলতা। এটা তো আমি বলে দিলাম, প্রত্যেক দিনই পড়তে হবে। প্রত্যেক দিন অল্প করে আধা ঘন্টা 1 ঘন্টা দিলেও প্রত্যেক দিনের পড়ার আপনার অভ্যাসটা গড়ে তুলতে হবে। 19তম শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষা জেনারেল নলেজের ভালো করলে মূল পরীক্ষার সফলতার পথ অনেক সহজ হবে। আমি কিন্তু আগে বলে দিয়েছি, যেহেতু 18তম শিক্ষক নিবন্ধনে আপনি জানেন প্রিলিতে মাত্র 40 প্লে পাস ছিল, এই মার্কের কোনো দরকার নেই, শুধু রিটেন মার্ক গণনা করা হতো। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু তা না, যদি 200 মার্কের পরীক্ষা একদিনে হয়, 200 মার্কের ভিতরে কে কত পেয়েছে সেটিই দেখা হবে। তাই আপনাদের কাছে একটি মার্কও অনেক গুরুত্বপূর্ণ, তাই দেরি করবেন না, সবাই পড়াশোনা শুরু করে দিন। কার কেমন প্রিপারেশন হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। কোনো অসুবিধা হলে আমার চ্যানেলে কমেন্ট বক্স ফাঁকা আছে, সেখানে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন। এবং লাস্ট বলবো যে আমার ভিডিওটি অনেকে দেখেন, অনেকে উপকৃত হন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের একটি মাত্র সাবস্ক্রাইব আমার এই যে কষ্টগুলো তার অবসান করে দেয়। আমি যখন দেখি দিন শেষে যে আমার ভিডিওগুলো মানুষ দেখছে এবং সাবস্ক্রাইব করছে, বিশ্বাস করেন তখন একটু কষ্ট থাকে না। আপনাদের জন্য পর ভিডিও আসতে থাকবে। এরপরে যখনই 19তম শিক্ষক নিয়োগের যে সার্কুলার চলে আসবে, সার্কুলার কীভাবে আপনাকে সব কিছু A to Z জানাবো, কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিব, কীভাবে তারপরে বিষয়ভিত্তিক সাবজেক্টের জন্য পড়বেন সেটাও দেখিয়ে দেবো। এবং সর্বোপরি যখন সার্কুলারটা চলে আসবে তারপরে আরেকবার ভিডিও বানাবো জেনারেল নলেজের, সেটা আরও ইনডেপথ হবে। তার জন্য আমার এই চ্যানেলের সাথে থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।